লবঙ্গর সাথে আপনারা যদি একটা দুটো জিনিস মিশিয়ে দিয়েই বাড়িতে একবার ব্যবহার করে নেন, আগামী 5 বছর আপনাদের বাড়িতে না তো মশা দেখতে পাবেন, না টিকটিকি, না আরশোলা, না ইঁদুর, না কোনো পোকামাকড়। এতটাই কার্যকরী এই রেমেডিটা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মশা, টিকটিকি, আরশোলা, ইঁদুর বা ছোটোখাটো পোকামাকড় রয়েছে। তবে এদের উপদ্রব যখন বাড়িতে বেশি হয়ে যায়, আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যালযুক্ত স্প্রে কিনে নিয়ে আসি। তাছাড়াও বাড়িতে যদি মশার উপদ্রব বেশি হয়ে যায়, আমরা বিভিন্ন ধরনের কয়েল বা বিভিন্ন ধরনের মশা মারার ধূপের ব্যবহার করে থাকি। এতে করে আমাদের স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হয়ে থাকে। তবে বাজার থেকে কোনো রকমের ওষুধ বা কেমিক্যালযুক্ত স্প্রে কিনে না নিয়ে এসে বাড়িতেই আপনারা যদি ঘরোয়াভাবে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা পোকামাকড় তাড়িয়ে দিতে পারেন, তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা বাড়ি থেকে ইঁদুর, মশা, মাছি, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় তাড়িয়ে দিতে পারবেন। তো সবার প্রথম নিয়ে নিতে হবে লেবু। লেবু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে লেবুর রস আর লেবুর খোসা আপনারা যদি সঠিকভাবে বাড়িতে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে ইঁদুর, টিকটিকি, আরশোলা, মশা, মাছি বা ছোটোখাটো পোকামাকড় খুব সহজেই আপনারা কিন্তু দূর করে নিতে পারবেন। তো এখানে একটা লেবু নিয়েছি, লেবুর কিছুটা অংশ কেটে নিয়েছি। তারপর লেবুর রসটাকে একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছি। যে লেবুর যে রসটা রয়েছে সেটাকে পরে ব্যবহার করব, সাইডে রাখলাম। লেবুর যে খোসাটা রয়েছে তার ভেতরের সাইডটা এভাবে ছুরির সাহায্যে একটু কাট করে নিয়েছি। তারপর আঙুলের সাহায্যে এভাবে ভেতরের সাইডে চেপে চেপে একটু ঢুকিয়ে দেব। এবার লেবুর খোসাটাকে আমি সাইডে রাখছি আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা লবঙ্গ। লবঙ্গর মধ্যে যাতে ফুলগুলো থাকে সেটা একটু দেখে নেবেন। এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন, আমি একটা পলিথিনের মধ্যে লবঙ্গগুলো নিয়েছি আর একটা পাথরের সাহায্যে আঘাত করে লবঙ্গগুলো আমি থেতো করে নেব। লবঙ্গর মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে, তারপর যদি একটু থেতো করে নেন তাহলে দেখবেন এর গন্ধটা কিন্তু আরও বেশি বেরোতে শুরু করবে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টিকটিকি, আরশোলা, ইঁদুর রয়েছে। তবে সমস্যাটা কি হয়, এদের উপদ্রব যখন বেশি হয়ে যায় তখনই কিন্তু বাড়িতে আমরা বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যালের ব্যবহার করে থাকি। তবে আজকের পর থেকে আপনারা যদি এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করে নেন, আলাদা করে বাজার থেকে কোনো রকমের ওষুধ কেমিক্যাল আপনাদের কিনে নিয়ে আসতেই হবে না। তো লবঙ্গটা থেতো করে নেওয়ার পর একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন নিয়েছি, সেটাকেও কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনের ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর নিয়েছি এখানে কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করে থাকি সেই কর্পূরই এখানে নিয়েছি, হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ব্যবহার করা হয়েছে লবঙ্গ, ব্যবহার করা হয়েছে কর্পূর আর ব্যবহার করেছি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। এর তিনটেরই কিন্তু একটা উগ্র গন্ধ রয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে যে লেবুর খোসাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি আর বাকি মিশ্রণটাও কিন্তু ব্যবহার করব, তবে একটু অন্যভাবে। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার এই তেলটা দিয়েই আমি এইভাবে করে রেখে দেব সাইডে 5 মিনিটের জন্য। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার এখানে আগে যে লেবুর রসটা বের করে রেখেছিলাম সেটা দিয়েছি আর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে যায়, এমনকি জলের কালারটা চেঞ্জ হয়ে এই জলের থেকে একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে একটা গন্ধ বেরোতে শুরু করেছে। পাত্রটাকে সাইডে নামিয়ে রাখছি 5 মিনিটের জন্য, যাতে করে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। আর 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন জলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। একটা পুরনো ছাঁকনি আর একটা পুরনো কন্টেনারের মধ্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার বাকি যে ছাঁকনির ওপরের মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, সেটাও আমি পরে ব্যবহার করব। একটা কন্টেনারের মধ্যে সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আটা। এখানে খারাপ হয়ে যাওয়া আটার ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ময়দার বা যে চালের গুঁড়ো বা বেসন থাকে সেটারও ব্যবহার করতে পারেন। ভালো করে এইভাবে করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকেও সাইডে রাখছি। এবার এখানে আমি নিয়েছি একটা ন্যাপথলিন। ন্যাপথলিন যে কোনো পোকামাকড় দূর করতে আমরা দেখবেন ব্যবহার করে থাকি। কেন কি এর এমন একটা উগ্র গন্ধ থাকে, এই গন্ধ কিন্তু কোনো পোকামাকড় সহ্য করতে পারে না।
তো এটাকে ডাইরেক্ট ব্যবহার না করে একটা পলিথিনের মধ্যে আপনারা নিয়ে নেবেন, তারপর ভারী কোনো জিনিস দিয়ে এইভাবে করে আঘাত করে গুঁড়ো করে নেবেন। তো ন্যাপথলিনটা এখানে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। যে ন্যাপথলিনটা আমি গুঁড়ো করেছি, এই ন্যাপথলিনের গুঁড়োটা কিছুটা পরিমাণের আমি যে সলিউশনটা বানিয়েছি তার মধ্যে দিয়ে দেব, আর বাকি ন্যাপথলিনের গুঁড়োটা যে মিশ্রণটা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে আমি এই ন্যাপথলিনের গুঁড়োটাকে মিশ্রণটার মধ্যে মিশিয়ে দেব। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও শেয়ার করব, আর যে সলিউশনটা বানিয়েছি সেটা কিভাবে ব্যবহার করবেন সেটাও শেয়ার করব। তো তার আগে আমি এই যে ন্যাপথলিনটাকে ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। তবে যখন ন্যাপথলিনটা গুঁড়ো করবেন একটু মিহি করে গুঁড়ো করার চেষ্টা করবেন, তাহলে সহজেই মিশে যাবে। এবার এখানে একটা স্প্রে বোতলের মধ্যে আমি কিছুটা সলিউশন ভরে নিয়েছি, আর বাকিটা সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। তবে এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন তার আগে আমি যে মিশ্রণটা রেডি করেছি সেটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। তো এখানে আমি 3টে কার্টনের টুকরো নিয়েছি, তার মধ্যে কিছুটা করে মিশ্রণ আমি দিয়ে দেব। তো এগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন? আমাদের বাড়িতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে দেখবেন আমরা কিন্তু সলিউশনটা ব্যবহার করতে পারি না, কেন কি এই সলিউশনের গন্ধটা এতটাই উগ্র যে কোনো জিনিসপত্রের মধ্যে কিন্তু এই গন্ধটা হয়ে যেতে পারে। বিশেষ করে দেখবেন যেখানে আমরা মশলার ডিব্বা বা কৌটো রাখি, অনেক সময় ছোটোখাটো পোকামাকড়, আরশোলা, টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। এই জায়গাতে স্প্রে না করে এইভাবে আপনারা মিশ্রণটা দিয়ে রাখবেন, এতে করে গন্ধও হবে না, আর যদি কোনো পোকামাকড় আসে আগেই মিশ্রণটা খাবে, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। তাছাড়াও অনেক সময় বাসনপত্র যদি আমরা কোনো জায়গার মধ্যে কিচেনে গুছিয়ে রাখি, সেক্ষেত্রেও দেখবেন পোকামাকড় ঘুরে বেড়াতে দেখা যায়। তো কিছুটা করে মিশ্রণ আপনারা এই জায়গাগুলোতেও রেখে দিতে পারেন। আর যে জায়গাগুলোতে আপনাদের স্প্রে করা কোনোভাবেই যাবে না উগ্র গন্ধের কারণে, সেখানেও কিন্তু আপনারা এইভাবে মিশ্রণটা রেখে দিতে পারেন। বিশেষ করে দেখবেন রাত্রেবেলা কিচেনের লাইট অফ করে যদি চলে যায়, সেক্ষেত্রে দেখা যায় গ্যাস ওভেনের ওপরে বা কিচেনের আশেপাশেও কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে। সেক্ষেত্রে আপনারা গ্যাস ওভেনের ওপরে, নিচে, এমনকি কিচেনের সাইড করে যদি মিশ্রণগুলো রেখে দিতে পারেন, যদি কোনো ছোটোখাটো পোকামাকড়, আরশোলা, ইঁদুর বা টিকটিকি এখানে ঘোরাঘুরি করে, আগেই দেখবেন মিশ্রণটা খাবে। আর মিশ্রণটা খাওয়ার পর ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু আর বাড়িতে 1 মিনিটও থাকবে না। তাছাড়াও দেখবেন অনেক সময় আমাদের যে দেওয়াল থাকে, দেওয়ালের ফুটোর মাঝখানে এইভাবে ছোটোখাটো পোকামাকড় থেকে যায়, বা অনেক সময় আরশোলার ডিমও দিয়ে দেয়। তো যে সলিউশনটা রেডি করে রেখেছিলাম সেটা আপনারা এইভাবে স্প্রে করতে পারেন। তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়ে অনেক সময় দেখবেন আরশোলা বা পোকামাকড় চলে আসে। তাছাড়াও জল যদি জমে থাকে সেখান থেকে মশারা দেখবেন ডিম দিয়ে দেয়, যার কারণে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তাছাড়াও কখনো কখনো জলের নালির ভেতর দিয়ে দেখবেন ইঁদুরও বাড়িতে চলে আসে। কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল, যেখানেই আপনারা সলিউশনটা স্প্রে করেন না কেন দেখবেন এর আশেপাশেও কিন্তু আপনারা কোনো পোকামাকড়, আরশোলা, ইঁদুর কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না। তাছাড়াও টয়লেটের মধ্যেও দেখা যায় অনেক সময় মশার উপদ্রব অনেকটাই থাকে। কিছুটা সলিউশন চাইলে এইভাবে স্প্রে করে দিতে পারেন। এমনকি যে টয়লেটের জলের নালিটা থাকে সেখান থেকেও অনেক সময় আরশোলা বা পোকামাকড় চলে আসে, সেই জায়গাতেও কিন্তু সলিউশনটা চাইলে আপনারা স্প্রে করে রাখতে পারেন। তবে যদি আপনারা সলিউশনটা ব্যবহার করতে না চান, বা যে মিশ্রণটা ব্যবহার করেছি সেটাও দিতে না চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি এখানে কিছুটা তুলো নিয়েছি, তুলোটাকে হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি। এবার এইভাবে করে আমি চেপে চেপে সলতে করে নেব। ঠিক যেভাবে আপনারা ফুল সলতেগুলো বানান সেইভাবেই কিন্তু এটাকে করে নিতে হবে। আর যে সলতেটা আমি বানিয়েছি সেটাকে সর্ষের তেলের মধ্যে ভালো করে ডিপ করে নেব। হাত দিয়ে সলতের মুখের জায়গাটা একটু চেপে নেবেন। তারপর যে লেবুর খোসার মধ্যে মিশ্রণটা দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে সলতেটাকে এইভাবে চেপে চেপে আমি সেট করে দেব। সন্ধ্যাবেলা আপনারা কি করবেন, এটাকে জ্বালিয়ে দেবেন। আমাদের অনেকেরই বাড়িতে মশার উপদ্রব অনেকটাই থাকে, যার কারণে বিভিন্ন ধরনের কয়েল বা মশা মারার ধূপের ব্যবহার করে থাকি। তবে কয়েল বা ধূপের স্ট্রং গন্ধ অনেকে আমরা সহ্য করতে পারি না। এইভাবে যদি সন্ধ্যাবেলা পুরো বাড়ির মধ্যে আপনারা ঘুরিয়ে দিতে পারেন, এর উগ্র গন্ধের কারণে যদি মশা থেকেও থাকে দেখবেন ঘোরের মতো হয়ে পড়ে যাবে। তাছাড়াও সন্ধ্যাবেলা কি করবেন, জানালা দরজা বন্ধ রাখার চেষ্টা করবেন, কেন কি সন্ধ্যার দিকে দেখবেন ছোটোখাটো পোকামাকড়, আরশোলা বাড়িতে চলে আসে।
তবে পারলে আপনারা কি করবেন, এইভাবে করে কিন্তু জানালার সাইড করে বা দরজার সাইড করে রেখে দিতে পারেন। এর স্ট্রং গন্ধের কারণে বাড়িতে কোনোভাবে মশা বা ছোটোখাটো পোকামাকড় আসবে না। তাছাড়াও দেওয়ালের সাইড করেও কিন্তু চাইলে এটা রেখে দিতে পারেন। অনেক সময় দেখা যায় এদিক দিয়ে কিন্তু ইঁদুর বাড়িতে চলে আসে। তো এটা রাখলেই দেখবেন আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা সব কিন্তু পালিয়ে যাবে।